বন্ধুরা, যুগ যুগ ধরে ভারতের পবিত্র ভূমিতে এমন অনেক চমৎকারী ঘটনা ঘটে এসেছে যা অনেকাংশেই প্রকাশ্যে আসেনি। এমনই দুটি ঘটনা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে আনতে চলেছি, যা শোনার পর আপনাদের গায়ে শিহরণ দিয়ে উঠবে। বন্ধুরা, আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভগবান সব জায়গায় আছেন। মনে সত্যিকারের ভক্তি থাকলে পাথরেও ভগবানকে পাওয়া যায়। মথুরার গ্রামে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা দেখে গ্রামবাসীরা সব ভয় পেয়ে যান। সেদিন একজন নাস্তিক ব্যক্তিও ভগবানের উপস্থিতি মেনে নেন। কিন্তু কি ঘটেছিল সেদিন, যা সব মানুষের চিন্তার কারণ হয়ে ওঠে? বন্ধুরা, মথুরার কাছে একটি গ্রাম বংলি। এখানকার সব বাসিন্দারা অত্যন্ত মিলেমিশে থাকতেন। সব গ্রামবাসী একে অপরের সুখ দুঃখে সঙ্গে ছিলেন। কারোর বাড়িতে কোনো সমস্যা হলে অন্যজন এগিয়ে আসতেন। কিন্তু গ্রামে একদিন এমন ঘটনা ঘটে যার ফলে বদলে যায় তাদের জীবন। কিছু সরকারি কর্মচারী তাদের সেই গ্রামে আসেন এবং বলেন, সরকার এখানে দুধের ফ্যাক্টরি তৈরি করতে চান, যাতে মথুরা এবং আশপাশের জায়গাগুলিতে দুধের অভাব না থাকে। সব গ্রামবাসীকে এই জায়গা ছেড়ে দিতে বলা হয় এবং জানানো হয় তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হবে। গ্রাম খালি করতে তাদের 7 দিন সময় দেওয়া হয়। গ্রামবাসীরা অত্যন্ত চিন্তায় পড়লেন, কারণ এটা তাদের পূর্বপুরুষদের গ্রাম। তাই তারা ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চাইছিলেন না। এরপর তারা সরকারি দপ্তরে গিয়ে জানালেন যে তাদের পক্ষে নিজেদের ভিটে মাটি ছেড়ে যাওয়া অসম্ভব। তারা গ্রাম খালি করতে পারবেন না। সরকার দুধের ফ্যাক্টরি অন্য কোথাও করুক, তাদের গ্রামে নয়। কিন্তু সরকার অনেক ভাবনা চিন্তা করেই এই গ্রামকে নির্বাচন করেছে, যে কারণে তাদের কোনো কথাই গুরুত্ব দেওয়া হয়নি। এতে তারা খুব নিরাশ হলেন, কারণ 7 দিন পর তাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ধীরে ধীরে সময় এগিয়ে আসে। তখনই এই বিপদ থেকে রক্ষা পেতে গ্রামের প্রধান তিনি ঠিক করলেন, এবার কিছু একটা করতে হবে। তাদের জন্ম ভিটে ছেড়ে তারা কেন যাবেন? এরপর তিনি কোর্টে লিখিত আবেদন জানালেন যে তাদের গ্রামে আজ থেকে অনেক বছর আগে ভগবানের এক ভব্য মন্দির ছিল, কিন্তু মোগলরা সেই মন্দিরের বিনাশ করে। তাই আজও যদি আমাদের গ্রামে খোদাই করা হয়, তাহলে সেই মন্দিরের চিহ্ন দেখা যাবে। তারা সরকারকে এই স্থানে খোদাই করার আবেদন করলেন। এমনিতেই কিছুদিন পরে এই গ্রামটি খালি হয়ে যাবে, তার আগে খোদাই করলেই বা ক্ষতি কি? গ্রামবাসীরা এই ঘটনায় অবাক হয়ে যান। তারা প্রধানজিকে জিজ্ঞাসা করলেন, এই গ্রামে তো কোনো মন্দির ছিল না, তাহলে খোদাই করলে কি পাওয়া যাবে? তখন প্রধানজি বললেন, যদি মনে সত্যিকারের ভক্তি থাকে তাহলে সব জায়গায় ভগবানকে পাওয়া যাবে। এখন একমাত্র ভগবানই আমাদের বাঁচাতে পারেন। এরপর কোর্টের নির্দেশে ওই গ্রামে খনন কার্য চালানো হয়। প্রায় 7 দিন চলে ওই খনন কার্য, কিন্তু ওখানে কিছুই পাওয়া যায় না। তখন গ্রামবাসীরা প্রধানকে সন্দেহ করতে লাগলেন, তিনি নিশ্চয়ই মিথ্যে কথা বলেছেন। কিন্তু 8ম দিন ওই গ্রামে এমন কিছু ঘটল যা এক ইতিহাস হয়ে গেল। একটি নির্দিষ্ট স্থানে খোদাই করে মন্দিরের অবশেষ পাওয়া গেল। এমন কিছু চিহ্ন দেখতে পাওয়া যায় যা থেকে পরিষ্কার হয় এখানে সত্যিকারের এক হিন্দু মন্দির ছিল। যখন এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন বোঝা যায় সত্যি এই মন্দির 400 থেকে 450 বছর আগের। প্রধানজি নিজেও অবাক হয়ে যান, কারণ তিনি নিজেও ভাবতে পারেননি যে এখানে কোনো মন্দির থাকতে পারে, যা ভগবান শিবের চমৎকারেই সম্ভব হয়। মন্দির পাওয়ার পরে ওই স্থানে সার্ভে করার নির্দেশ দেয়, আর এও জানিয়ে দেয় যে সেখানে দুধের ফ্যাক্টরি তৈরি করা হবে না। এরপর গ্রামবাসীরা বিভিন্ন উৎসব পালন করতে থাকে, কারণ তাদেরকে এই জায়গা ছেড়ে কোথাও যেতে হবে না। সত্যিই বন্ধুরা, ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য যা আজও সমাধানের অপেক্ষায়। অনেক সময় এমন অনেক ঘটনা সামনে আসে যা আমরা অলৌকিক বলে ব্যাখ্যা করে থাকি, কিন্তু শাস্ত্র মতে এই সমগ্র সংসারে সমস্ত কিছুই ঘটে কেবল ভগবানের ইচ্ছায়। ঠিক এমনই আরেকটি ঘটনা আজকে আপনাদের বলবো। রেল সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো নির্ধারিত সময়ে 21শে ফেব্রুয়ারি সকালে পাটনা থেকে যাত্রী নিয়ে রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বন্দে ভারত এক্সপ্রেস।
বেলা 11:20 নাগাদ ঝাড়খণ্ডের রামগড় জেলার কুজু স্টেশনের কাছে হঠাৎ করে একটি গাভী লাইনের ধার দিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকে। গাভীটির প্রাণ রক্ষা করতে ট্রেনটির চালক দ্রুত ট্রেনের গতি কমিয়ে দেন। অলৌকিকভাবে গাভীটি ওই সুপারফাস্ট ট্রেনটির সাথে পাল্লা দিয়ে দৌড়ানোর পর হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। ট্রেনের চালক গাভীটিকে নিজের চোখে উধাও হতে দেখেন। এর পর মুহূর্তেই তার নজর পড়ল রেল লাইনের পাতের উপর। তারপর তিনি দেখতে পান রেল লাইনের উপর মাঝারি আকারের বেশ কিছু পাথর পড়ে রয়েছে। ট্রেনটি ধীর গতিতে থাকার কারণে চালক খুব সহজেই ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করাতে সক্ষম হন। গাভীটির জন্য ট্রেনটি লাইনচ্যুত হওয়ার থেকে রক্ষা পায়। এদিকে ব্রেক কষার কারণে সামান্য ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা হালকা ঝাঁকুনি অনুভব করে ঠিকই, কিন্তু ট্রেনের যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছে, কারোর কিচ্ছু হয়নি, কারণ গতি কম ছিল বলে। ট্রেনের চালক জানান তার ধারণা স্বয়ং মহাদেব গাভী রূপে এসে তাদের রক্ষা করেছেন, কারণ পাটনা থেকে রওনা হওয়ার আগে তিনি রোজকার মতো সেদিনও শিব ঠাকুরের নাম জপ করে প্রার্থনা করেছিলেন। তাই তার মতে শিব ঠাকুর এই বড় দুর্ঘটনার হাত থেকে কয়েকশো মানুষকে রক্ষা করেছেন। এরপর রেল আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং পাথরগুলিকে লাইন থেকে সরিয়ে দেন। তারপর প্রায় আধ ঘন্টা পর দুপুর 11:50 পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় পাটনা রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এই ঘটনা সম্পর্কে কিছু বিশেষজ্ঞরা মন্তব্য করেন যে গাভীটি হয়তো হঠাৎ করে বনের মধ্যে চলে গিয়েছে, কারণ ডান দিকে ঘন জঙ্গল ছিল। কিন্তু ট্রেনের চালক জানান গাভীটি উচ্চতায় সাধারণ গাভীর থেকে দ্বিগুণ ছিল, আর গাভীটি নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। তাই তার বিশ্বাস স্বয়ং শিব ঠাকুর এই ট্রেনটিকে রক্ষা করতে এসেছিলেন। বন্ধুরা, এমন অনেক ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে যা আমাদের চোখের আড়ালেই থেকে যায়। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব এই জগতের প্রতিটি কোনায় কোনায় বিরাজমান। শিবপুরাণ মতে সংকটে যারা তাকে ভক্তি সহকারে স্মরণ করে তিনি অবশ্যই তাদের সংকট দূর করেন। বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি ভক্তদের উদ্ধার করেন। এই ক্ষেত্রে যেমন তিনি গাভী রূপে এসেছিলেন। এই ঘটনা থেকে আমরা এমন একটা শিক্ষা পাই যে যদি প্রকৃতভাবে ভগবান শিবের ভক্তি করা যায় এবং তাকে ভালোবাসা যায়, তাহলে তিনি যত বড় বিপদই আসুক না কেন অবশ্যই কোনো না কোনো রূপে এসে আমাদের রক্ষা করবেন, আমাদের পাশে দাঁড়াবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।